হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে কি করে লিচু জুস তৈরি করা হয়। আর তার সাথে সাথে এটাও জানাবো যে কোন পদ্ধতিতে লিচু চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় এবং ফ্যাক্টরিতে লিচু জুস তৈরি করা ছাড়া এই লিচু দিয়ে আর কোন কোন খাবার তৈরি করা হয়। আর তাছাড়া আপনাদেরকে জানাবো চীনের বিখ্যাত লিচুর ব্যাপারে, যে লিচু আপনারা এর আগে কোনোদিনও দেখেননি। এবং বন্ধুরা, সবশেষে এমন একটা ফল দিয়ে জুস তৈরি করে দেখাবো যে ফলটা দেখে প্রত্যেক মানুষ ঘৃণা করে, অথচ সেই ফল দিয়েই তৈরি করা হয় সুস্বাদু খাবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। লিচি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, লিচির ব্যাপারে আমরা সকলেই জানি, যেটা আমাদের দেশে বছরে মাত্র একবার হয়, আর এটা খেতে খুবই সুস্বাদু। এবং এই লিচুর চাষ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এবং বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এখন যে লিচুর হারভেস্টিং প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আলাদা। বড় বড় কোম্পানিগুলো লিচু জুস তৈরি করার জন্য তারা নিজেরাই লিচুর বাগান তৈরি করে থাকে। আর এদের লিচুর চাষ করার পদ্ধতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে লিচুর চাষ ঠিক সেভাবে করা হয় যেমনভাবে একটা ছোট্ট বাচ্চাকে লালন পালন করে বড় করা হয়। এখানে গবেষকরা গাছগুলোকে অত্যাধুনিক মেশিন এবং যন্ত্রপাতির সাহায্যে মেডিকেল টেস্ট করে এবং সঠিক সময় মতো কীটনাশকও প্রয়োগ করে। তারপর যখন গাছে ফল ধরে হালকা লাল হয়ে যায়, তখন এইভাবে নেট দিয়ে পুরো বাগানকে ঘিরে ফেলা হয়। সাধারণ মানুষের পক্ষে এরকমভাবে নেট দিয়ে পুরো বাগান ঘিরে ফেলা মোটেও সম্ভব না। এখানে এই গাছগুলোকে ঢাকার জন্য বড় বড় মেশিনের ব্যবহার করা হয়। এরকমভাবে ঢাকার কারণ হচ্ছে লিচুকে পাখির হাত থেকে বাঁচানো, কারণ পাখিরা লিচু খেতে ভীষণই পছন্দ করে থাকে। বিশেষ করে বাদুড় লিচু অনেক বেশি পছন্দ করে। তাদের হাত দিয়ে বাঁচানোর জন্য নেট দিয়ে এভাবে টাঙানো হয়। তারপর যখন লিচু একেবারে পেকে পাওয়ার মতো হয়ে যায়, তখন লিচুগুলোকে এক একটা করে পাড়া হয়। আমাদের এখানে গ্রাম অঞ্চলে লিচুর ডাল সহ ভেঙে থোকা বাঁধা হয়, কিন্তু ফ্যাক্টরি প্রসেসের জন্য এইভাবে পাড়া হয়। প্রত্যেকটা লিচুকে এক একটা করে পেরে নেওয়া হয়। তারপর সমস্ত লিচু পাড়া হয়ে গেলে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথমে লিচুগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর কাটিংগুলো নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরির ভেতরে, যেখানে কয়েকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে। এখানে প্রত্যেকটা লিচুর বোটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ফেলা হয়। এইরকম করার কারণ হচ্ছে লিচুগুলোকে জুসার মেশিনের মধ্যে রেখে জুস বার করার জন্য। এরপর লিচুগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে। এখানে আবার দ্বিতীয়বারের জন্য লিচুগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় জুসার মেশিনের মধ্যে। এখানে এই মেশিন লিচুগুলোকে জুসে পরিণত করে আঠি এবং খোসাগুলোকে অন্য দিক দিয়ে বের করে দেয়। তারপর জুসকে পাঠিয়ে দেওয়া হয় ফিল্টারাইজেশনের জন্য। এই জুসকে অনেকগুলো মেশিন ফিল্টার করে। তারপর ওর মধ্যে আরও বিভিন্ন ধরনের মেডিসিন এবং কেমিক্যাল মেশানো হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে এই মেশিনের সামনের দিকে বোতলগুলোকে এইভাবেই রেখে দেওয়া হয়। তারপর মেশিন প্রত্যেকটা বোতলকেই লোড করে ওপর থেকে সিল প্যাক করে দেয়। বন্ধুরা, এই লিচুর জুস সবচেয়ে বেশি বাচ্চারা খেতে পছন্দ করে থাকে। আর এই জুস যদি বেশি মাত্রায় খাওয়া হয়, তাহলে পেটে অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে, কারণ এই জুসের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল মেশানো হয়, যেগুলো কিনা বেশি মাত্রায় খেলে পেটে সমস্যা দেখা দেয়। বন্ধুরা, এই লিচু দিয়ে বিদেশে বিভিন্ন ধরনের আইসক্রিমও তৈরি করা হয়, যা দেখতে তো সুন্দর লাগেই এবং খেতেও অনেক সুস্বাদু। চলুন এবার দেখা যাক আঠি লিচু দিয়ে কি করা হয়। বন্ধুরা, এই আঠি লিচু যে কোনো লিচুর কয়েক মাস আগেই পেকে যায়। যখন এই লিচুগুলো পেকে যায়, তখন এগুলোকে গাছ থেকে সর্বপ্রথমে সংগ্রহ করা হয়। আর গাছ থেকে লিচু পাড়ার নিয়ম ঠিক আগের মতোই। তারপর এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখান থেকে কিছু লিচু প্যাকেট হয়ে চলে যায় ফলের মার্কেটে, আর বাকি বেঁচে থাকা লিচুগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর সর্বপ্রথমে ভেতর থেকে বীজগুলোকে বাইরে বের করে ফেলা হয়। তারপর ওপরের খোসাগুলোকে তুলে ফেলা হয়। এরপর লিচুর শ্বাসগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর একটা নেটের ওপর ঠিক এইভাবে সাইজ করে রেখে দেওয়া হয়। তারপর হিটিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই হিটিং মেশিনের মধ্যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের জন্য রাখা হয়। তারপর এগুলোকে বাইরে বের করার পর কিসমিসের মতো এইভাবে শুকিয়ে শক্ত হয়ে যায়। তারপর এগুলোকে ওজন করে প্যাকেটে প্যাক করা হয়। এরপর বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর আপনাদেরকে জানিয়ে দিই, এটা খেতে অনেকটা কিসমিসের মতো।
চাইনিজ লিচি হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এই চাইনিজ লিচু খেতে সম্পূর্ণই আলাদা, কিন্তু এর সুগন্ধ ও স্বাদ একদম একই রকম। এই লিচুগুলো খোসার ওপরের দিকে চুলের মতো অংশ দেখা যায়। এই লিচু যখন পেকে যায় তখন একদম রক্তের মতো লাল হয়ে যায়। চীনের এই লিচু খেতে একদম আমাদের এখানকার লিচুর মতোই, কিন্তু মিষ্টির পরিমাণ অনেক বেশি। আমরা যেভাবে ডাল ভেঙে লিচুর থোকা বেঁধে মার্কেটে নিয়ে যাই, চীনের শ্রমিকরাও ঠিক সেইভাবেই থোকা বেঁধে মার্কেটে বিক্রির জন্য নিয়ে যায়। আর এটা তো আপনারা সকলেই জানেন যে চীনে কাজের জন্য সবসময় অ্যাডভান্স টেকনোলজির গ্যাজেট ব্যবহার করা হয়, আর আমাদের এখানকার মানুষ লিচু হাত দিয়ে ভেঙে ফেলে। তাছাড়া চীনের মার্কেটে এই লিচু বিক্রি করার সিস্টেম সম্পূর্ণ আলাদা। তাছাড়া বন্ধুরা, এই লিচু জুসের ফ্যাক্টরি চীনেও রয়েছে, আর সেইখানেও ঠিক একই রকম পদ্ধতিতেই ফ্যাক্টরিতে লিচু জুস তৈরি করা হয়। মহাকাল ফ্রুট ফ্যাক্টরি প্রসেস। মহাকাল ফলটা অনেকটাই চেনা একটা ফল। এই ফল ওপর থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ততটাই নোংরা। এই ফল আমাদের দেশের জঙ্গলে দেখা যায়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ফল দিয়ে সুস্বাদু ফ্যাক্টরি জুস তৈরি করা হয়? ফ্যাক্টরি জুস তৈরির জন্য এই ফল প্রচুর পরিমাণে আবাদ করা হয়। তারপর যখন ফলগুলো পেকে যায় তখন এগুলো হারভেস্টিং করা হয়। মহাকালের ফলের বাগানে এগুলোকে এক একটা করে সংগ্রহ করা হয়। তারপর বস্তায় লোড করে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে একটা চেম্বারে জলের মধ্যে এগুলোকে ঢেলে ফেলা হয়। তারপর ফলগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর ফলগুলোকে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে ফেলা হয়। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি যে এই ফলের মধ্যে অনেক নোংরা জিনিস ভরা থাকে, তাই চামচের সাহায্যে ওয়ার্কাররা নোংরাগুলোকে বাইরে বের করে ফেলে। এখানে অনেকজন ওয়ার্কার একসঙ্গে কাজ করে, আর এই ফলগুলো থেকে জুসার মেশিনের মাধ্যমে জুস বের করে নেওয়া হয়। তারপর জুসকে ভালোভাবে মেশিনের মাধ্যমে ফিল্টার করা হয়। এরপর এই জুসের মধ্যে হাইড্রক্সাইড মেশানো হয়, আর তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়, যার ফলে এর মধ্যে কোনো গন্ধ থাকে না, বরঞ্চ আরও বেশি সুগন্ধি হয়ে ওঠে। তারপর এই জুস অটোমেটিক মেশিনের মাধ্যমে বোতলে লোড করা হয়, আর বোতলের মধ্যে আগে থেকে কিছু বীজ দিয়ে দেওয়া হয়, যার ফলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর বোতলগুলোর ওপরে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। এরপর বোতলের গায়ে কোম্পানির লেবেল লাগানো হয়। তারপর সমস্ত বোতলগুলোকে একটা কনভেয়ার বেল্টের ওপর রেখে দেওয়া হয়। এখানে সমস্ত বোতল একটা হিটিং মেশিনের মধ্য দিয়ে চলে যায়। তারপর বোতলগুলোকে ধুয়ে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।